নমস্কার বন্ধুরা, মিতার রোজকার রান্নায় আপনাদের স্বাগত। আজকে আমি সয়াবিন ছোলা আলু দিয়ে একটা রেসিপি নিয়ে এসেছি। এটাকে আমি একটু মাখা মাখা তরকারি করব। আসুন দেখাচ্ছি কিভাবে কী করছি। এটা ছোলাটাকে আমি 3টে সিটি দিয়ে দিয়েছি, আলুটাও সেদ্ধ করে রেখেছি, সয়াবিনটাও সেদ্ধ করে রেখেছি। এটা আদা রসুন আর কাঁচা লঙ্কা টমেটো পেস্ট একটা রেখেছি, আর এটা কুচানো পেঁয়াজ রেখেছি। আসুন কী করে করছি দেখাচ্ছি। আর এই সয়াবিনগুলোকে এটা সেদ্ধ হয়ে গেছে, ঠান্ডাও হয়ে গেছে। একে এইভাবে চিপড়ে চিপড়ে প্রথমে রেখে দেবো, তারপরে ভাজবো, এটা দেখাচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এটা সর্ষের তেল আমি 3-4 চামচ দিলাম। এবারে এই সয়াবিনটাকে চিপড়ে রেখেছি, আগে এটাকে ভেজে নিয়ে একটু। এটা নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, তো এখন আর নুন দিলাম না, কিছু দিইনি, শুধু নুন দিয়ে সেদ্ধ করেছিলাম। একটু ভেজে নিয়ে তুলে রাখবো, তারপর দেখাচ্ছি। সয়াবিনটা ভেজে তুলে দিলাম। আর ওই তেল যে ছিল, ওই আলু দুটো যেটা মানে সেদ্ধ আলুটাকে ওইটাকেও তেলেতে ভেজে তুলে রাখলাম। এবারে আর একটু তেল দিয়েছি, তেলেতেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এবারে পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম পেঁয়াজেতে তাড়াতাড়ি একটু ভাজা হয়ে যাবে নুনটা দিয়ে দিলে। তরকারিতে যতটা নুন লাগবে ততটা আমি দিয়ে দিলাম এখন। হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ দিলাম। এবারে ধনে গুঁড়ো 2 চামচ ছোট চামচে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজাও হয়ে গেছে। আমি ঝাল লঙ্কা এতে দিচ্ছি না, কারণ আমি কাঁচা লঙ্কাটা গ্রাইন্ড করেছি। ওই পেঁয়াজ আদা রসুন আদা রসুন আর টমেটোর সাথে আমি একটা কাঁচা লঙ্কা দুটো গ্রাইন্ড করেছিলাম, ওকে দিলাম। এই মশলাটাকে একটু ভালো করে কষতে হবে। মশলাটা যত ভালো করে কষা হবে তরকারিটার টেস্টও ততটা ভালো লাগবে। একে আমি সিমে রেখে দিয়ে ভালো করে কষছি, তারপরে দেখাচ্ছি। মশলাটা ভালো করে কষা হয়ে গেছে, কাঁচা গন্ধ আসছে না। এবারে এই ছোলাটাকে দিলাম। আর ছোলার সাথে সাথে এই সয়াবিন আর আলুকেও দিয়ে দিলাম। ঢাকা দিয়ে এটাকে 2 মিনিট রেখে দিচ্ছি, তারপরে দেখাবো। এবারে জল দিয়ে দিচ্ছি। বেশিটা ঝোল না রেখে মাখা মাখা করলেই ভালো হবে। এটা একটু ফুটে যাবে, এখন ফুটে গেলে আমি একটু কসুরি মেথিটা দিয়ে দিচ্ছি। এর উপরে কসুরি মেথি একটু আমি হাতে বসে দিয়ে দিচ্ছি। আর এখানে 5 মিনিট পর্যন্ত একটু ফুটতে ছেড়ে দিই, তারপরে আমি দেখাবো। আমার ছোলা সয়াবিন মশলাটা রেডি হয়ে গেছে। আপনারাও একবার এইভাবে করে খেয়ে দেখুন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে অনুরোধ করছি। ধন্যবাদ।